আসসালামু আলাইকুম। নবম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো? সবাই আশা করি অনেক ভালো আছো। তো আজকে হচ্ছে তোমাদের গণিত বিষয়ের পৃষ্ঠা নাম্বার 27, 2 নাম্বার অনুসরণ 2 এর হচ্ছে সেট গঠন পদ্ধতি প্রকাশ করো। এখানে দুটি অঙ্ক দেওয়া আছে, এই দুটি অঙ্ক হচ্ছে আমরা আজকে সমাধান করব এবং খুব সহজে তোমাদেরকে বুঝিয়ে দিব কিভাবে করতে হবে, ঠিক আছে? তো যা হোক, আমরা ছোট ছোট করে ভিডিও তৈরি করি যাতে করে তোমরা হচ্ছে সহজে বুঝতে পারো। লং ভিডিও তৈরি করি না। তো এখানে যে বিষয়টি খুব ভালোভাবে খেয়াল করবে, তো ক নাম্বারে যেটি দেওয়া আছে এ ইজ ইকুয়াল টু কত, ওয়ানের পরে কমা দেওয়া আছে, ঠিক আছে, থ্রি দেওয়া আছে, কমা দেওয়া আছে, ঠিক আছে, প্রত্যেকটা দেখো কমা দেওয়া আছে এবং ডট ডট হচ্ছে সর্বোচ্চ দেওয়া আছে 101, ঠিক আছে, আর সর্বনিম্ন কত দেওয়া আছে 1, তাই না? তো এখানে বিষয়টি খেয়াল করো, এখানে আমাদেরকে বলা হয়েছে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করতে, কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি যে এই যেগুলো কত দেওয়া আছে আমাদেরকে তালিকা পদ্ধতিতে দেওয়া আছে, তাই না? তালিকা পদ্ধতি কি রকম, যেমন এই যে কমা দেওয়া আছে কিন্তু, ঠিক আছে। তো যা হোক, প্রথম ক নাম্বার উত্তরটি আমরা সমাধান করি, তাহলে বুঝতে পারবো আসলে কিভাবে এই সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করতে হবে। তো চল আনসারটি আমরা প্রথম দেখি। তো দেখো, সেট গঠন পদ্ধতি প্রকাশ করো। ক এ ইজ ইকুয়াল টু কত, 1 3 5, ঠিক আছে, তারপর ডট ডট, তারপর হচ্ছে কি 101, ঠিক আছে, এখানে এর সর্বোচ্চ দেওয়া আছে। তো এখানে খেয়াল করো ইজ ইকুয়াল টু এত দেওয়া আছে। তো অর্থাৎ আমরা যদি এক্স এর মান সর্বনিম্ন 1 এবং সর্বোচ্চ কত দেওয়া আছে 101, তাই না? এবং এখানে সকল সংখ্যা স্বাভাবিক বেজোড় সংখ্যা। কেন বেজোড় সংখ্যা আমরা বুঝতে পারলাম যে একের পরে দেখো 3 দেওয়া আছে, 3 তো বেজোড় সংখ্যা, তাই না? 3-এর পরে কিন্তু 4 দেওয়া নাই, 4 তো জোড় সংখ্যা, কিন্তু 5 দেওয়া আছে, 5 মানে কি অবশ্যই কি বেজোড় সংখ্যা। 5-এর পরে এখানে ডট দেওয়া আছে, তার মানে কত হবে, অবশ্যই 7 হবে, ঠিক আছে। তো এইভাবে হচ্ছে 101 পর্যন্ত দেওয়া আছে সর্বোচ্চ। তো আমরা বুঝতে পারলাম এটা কি বেজোড় সংখ্যা, স্বাভাবিক বেজোড় সংখ্যা। তো সুতরাং আমরা লিখতে পারি এ ইজ ইকুয়াল টু কত, এক্স বিলংস টু এন সাজ দ্যাট এক্স, স্বাভাবিক বেজোড় সংখ্যা যেখানে 1, তারপরে কত এক্স, তারপর কি সর্বোচ্চ কত 101, ঠিক আছে। তো যা হোক, এটাই হচ্ছে মূলত আনসার, ঠিক আছে। তো আমরা এটা করে ফেললাম, তো এই আনসারটুকু তুমি হচ্ছে করবে। তো আমাদের ক নাম্বার উত্তরটি হয়ে গেল। এখন আমরা হচ্ছে দেখব খ নাম্বার উত্তরটি। তো খ নাম্বারটি একটু ভালোভাবে খেয়াল করো, দেখো এখানে এটাও হচ্ছে তালিকা পদ্ধতিতে দেওয়া আছে, কিন্তু এখানে দেখো 4 দেওয়া আছে, 4-এর পরে কিন্তু আবার 9 দেওয়া আছে, 16 দেওয়া আছে, 25 দেওয়া আছে, ঠিক আছে। তো এটা আমরা কিভাবে হচ্ছে এটা করতে পারি সেট গঠন পদ্ধতিতে। তো দেখো, 2-এর উপরে যদি আমরা স্কোয়ার দিই তাহলে 2 দুগুণে 4 হয়ে যায়, 3-এর উপরে স্কোয়ার দিলে 3 3 9 হয়ে যায়, 4-এর উপর স্কোয়ার দিলে 4 4 16 হয়ে যায়, 5-এর উপর স্কোয়ার দিলে 5 5 25 হয়ে যায়, এবং 6-এর উপর স্কোয়ার দিলে 6 6 36 হয়ে যায়, 7-এর উপর স্কোয়ার দিলে 7 7 49, ঠিক আছে। তো কাজেই এগুলো হচ্ছে আমরা কিভাবে করতে পারি, খুবই সহজ, একেবারে সহজ সেট গঠন পদ্ধতি। তো এখানে দেখো এত দেওয়া আছে, তাই না, বি সমান এত দেওয়া আছে। তো আমরা এইভাবে লিখতে পারি, এই সেকেন্ড ব্র্যাকেট দিয়ে যে 2-এর উপরে স্কোয়ার দিলে 2 দুগুণে 4, 3-এর উপরে স্কোয়ার দিলে একই কথা, অর্থাৎ এখানে যা দেওয়া আছে তুমি খেয়াল করো, এখানে যদি 10-এর উপরে স্কোয়ার দিই 10 10-এ কত 100, তাই না, 9-এর উপরে স্কোয়ার দিলে 9 9 81। তো এটা যে কথা এটা কিন্তু একই কথা। তো তাহলে আমরা লিখতে পারি যে এক্স এর মানগুলো স্বাভাবিক সংখ্যার বর্গ, ঠিক আছে, এক্স এর মানগুলোকেই স্বাভাবিক সংখ্যার বর্গ, এবং এই সকল স্বাভাবিক সংখ্যার সর্বনিম্ন মান কত 2, এই যেখানে কিন্তু 2 দেওয়া আছে, এবং সর্বোচ্চ মান হচ্ছে 10, ঠিক আছে। তো সুতরাং লিখতে পারি এ যেগুলো কত, এক্স বিলংস টু এন সাজ দ্যাট এক্স, স্বাভাবিক সংখ্যার বর্গ যেখানে 2, তারপরে হচ্ছে এন, তারপর থেকে সর্বোচ্চ 10, ঠিক আছে, 2 তারপর থেকে কত সর্বোচ্চ 10। তো এটা হচ্ছে কি মূলত আনসার। তো এই ছিল তোমাদের হচ্ছে সেট গঠন পদ্ধতি প্রকাশ। তো আশা করি বুঝতে পারছো। তো অনেকেই যদি বুঝতে না পারো ভিডিওটি আরেকবার দেখবে, তাহলে কিন্তু সহজেই বুঝতে পারবে, ঠিক আছে। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। আল্লাহ হাফিজ।